প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি নিউ লাইফ স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা। দর্শক, আজকে আপনাদের সঙ্গে একটি গল্প করব। মরিয়ম নামের একটি মেয়ে ক্লাস 5-এ পড়ে। সে প্রতিদিন স্কুলে যায়। স্কুলে যেয়ে তার সহপাঠীদের সাথে সে খেলাধুলা করে, নিয়মিত পড়াশোনা করে এবং আড্ডা দেয়। ঠিক সন্ধ্যায় যখন সে পড়তে বসে, শরীরে শুরু হয় অসহ্য চুলকানি, এবং এই চুলকানি তার পরিবারের অন্যান্য সদস্যদেরও দেখা যায়। তার ভাই বোন এবং কি তার মা বাবার শরীরও দেখা যায়। মাঝে মাঝে তার বাবা মাকে রাতও জাগতে হয়। কিন্তু আসলে এই চুলকানিটা কি? এখন শহর কিংবা গ্রামে প্রায় জায়গায় দেখা যাচ্ছে অনেকেরই রাতের ঘুম হারাম করে দিচ্ছে এই চুলকানি। এই স্ক্যাবিসের কারণেই এই অসহ্য চুলকানি দেখা দেয়। আর এই স্ক্যাবিস আসলে কি, এবং এর লক্ষণ কি, এবং তার প্রতিকার কি? আজ এই সমস্ত কথা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক এবং গবেষক ডক্টর অমিত কুমার পাল। তো চলুন তাহলে স্যারের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক। কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। অসহনীয় চুলকানির জন্য তারা রাতে ঘুমাতে পারছে না। তো আসলে এই চুলকানির কারণটা কি, এটা আপনি আমাদেরকে আজকে দর্শকদের উদ্দেশ্যে বলবেন। এখন বিষয়টি হচ্ছে, বর্তমানে এই যে গরমের সময় আমাদের কাছে পেশেন্টরাও কিন্তু কমপ্লেইন করছে যে প্রতিনিয়ত আমরা কিন্তু ঘুমাতে পারছি না, আমাদের শরীরে অসহনীয় চুলকানি হচ্ছে। পাশাপাশি আমাদের পরিবারের যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু চুলকানির কারণে ঘুমাতে পারছে না। রাত যত বাড়ছে চুলকানির পরিমাণও তত বাড়ছে, সারা রাত অনেকে জেগে থাকছেন। তো এই যে চুলকানির সমস্যাটি, অন্যান্য চুলকানির সমস্যা তো রয়েছেই, সে ভিন্ন কথা, কিন্তু এই সমস্যাটি মূলত স্ক্যাবিস নামক এক ধরনের পরজীবী যেটিকে মূলত উকুন বলা হয়। এই স্ক্যাবিস উকুনের কারণের জন্যই কিন্তু এই যে স্ক্যাবিস রোগটা, এই স্ক্যাবিসের সমস্যাটা কিন্তু হচ্ছে, এবং এই স্ক্যাবিসের সমস্যার কারণে কিন্তু এই যে প্রচণ্ড চুলকানির কিন্তু তারা ভুগছেন। একটি কথা যদি বলে রাখি, স্ক্যাবিস নামের যে উকুনটি রয়েছে সেটি আমাদের ত্বকের ঠিক নিচের অংশে এটি কিন্তু ডিম পাড়ে, এবং ডিম পাড়ার পর সেই ডিম কিন্তু ধীরে ধীরে ডিম ফুটে থেকে বাচ্চা হয় এবং আরও পরজীবী হয়। এই যে স্ক্যাবিস সংক্রমণটি মূলত এই পরজীবীর মাধ্যমে হয়, এবং এই পরজীবী মূলত ডিম পাড়ে, যার ফলে দেখা যায় যে ত্বকে লাল দাগ, লাল গোটা হয়, প্রচণ্ড রকম চুলকানি হয়, অসহ্য জ্বালা পোড়া হয়, রাতে ঘুমানো যায় না। এটাই হচ্ছে মূলত একটি স্ক্যাবিস। স্যার, আপনি যে বলছিলেন যে স্ক্যাবিস, আসলে স্ক্যাবিসের লক্ষণগুলো কি? মানে আমরা বুঝবো কি করে যে আমাদের শরীরে এই যে স্ক্যাবিসের রোগটা ধারণ করছে? হ্যাঁ, আপনি একটি ভালো প্রশ্ন করেছেন। দেখেন, সাধারণত চুলকানির ক্ষেত্রে আমরা যেটি দেখি যে কখনো কখনো চুলকানি শুরু হচ্ছে আবার থেমে যাচ্ছে, কিংবা দিনের বেলাতে চুলকানি হচ্ছে, কিংবা রাতের বেলাতে চুলকানি হচ্ছে, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা এরকম চুলকানি হচ্ছে। কিন্তু এই যে স্ক্যাবিসের সমস্যার ক্ষেত্রে আপনার চুলকানি কিন্তু রাতের দিকেই সব থেকে বেশি শুরু হয়, এবং চুলকানোর পরে সেখানে কিন্তু লাল দাগ, লাল গোটা হয়, বিশেষ করে হাতের আঙ্গুলের ফাঁকে জেনিটাল এরিয়াতে এবং চামড়ার উপরে কিন্তু দাগ হয়ে যায়, এবং চুলকাতে এত অসহ্য যন্ত্রণা হয় যে চুলকাতে সেখান থেকে অনেক সময় রক্তও বের হয়ে যায়। তো এই যে প্রাথমিক লক্ষণগুলো যদি থাকে তাহলে কিন্তু আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে এটি আসলে স্ক্যাবিসের সমস্যা। তাহলে স্যার, এই যে স্ক্যাবিসের যে সমস্যাগুলো আমরা শুনলাম, তো এটা হাত থেকে আসলে প্রতিকার পাবার উপায় কি? কিভাবে আমরা এর প্রতিকার পেতে পারি? দেখেন, স্ক্যাবিস আসলে আমি যেটি বলছিলাম আপনাকে প্রথমে, স্ক্যাবিস আসলে মূলত পরজীবী সংক্রমণের কারণে হয়ে থাকে। স্ক্যাবিস একটি এক ধরনের উকুন বলা যেতে পারে। এই যে পরজীবী সংক্রমণ হয়, এটা মাইক্রোস্কোপিক একটা পরজীবী, যেটিকে খালি চোখে দেখা যায় না, এটি কিন্তু মাইক্রোস্কোপ ছাড়া কোনোভাবেই চিহ্নিত করা যায় না। তো এই মাইক্রোস্কোপিক যে পরজীবীটা রয়েছে, এই পরজীবী থেকে সংক্রমণের প্রতিরোধের ক্ষেত্রে সর্বপ্রথম একটি জিনিসই প্রয়োজন, সেটি হচ্ছে যদি কেউ স্ক্যাবিস পরজীবী সংক্রমণের শিকার হয়ে থাকে তাহলে ফ্যামিলিতে ঠিক যতজন সদস্য আছে যাদের সঙ্গে ফিজিক্যাল কন্ট্যাক্ট হচ্ছে, একসঙ্গে খাচ্ছি, ঘুমাচ্ছি, থাকছি,
এই যে পরজীবী কিন্তু আমাদের বিছানাপত্র ছড়িয়ে পড়ে। এটা কি ছোঁয়াচে তাহলে? এটা একেবারে সংক্রমিত রোগ। স্ক্যাবিস একটি সংক্রমিত রোগ। এটি কিন্তু সংক্রমণের মাধ্যমে ছড়ায়, আমাদের ফিজিক্যাল কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায়, আমাদের খাবারের মাধ্যমে ছড়ায়, এমনকি বাতাসের মাধ্যমে ছড়ায়। এটি মূলত এক ধরনের সংক্রমিত রোগ। আপনি যে কথাটি বলছিলেন যে মরিয়মের যে গল্পটি আপনি বলছিলেন, সে কিন্তু স্কুলে যায়, সে কিন্তু স্কুলে যে খেলাধুলো করে, অন্যদের সংস্পর্শে আছে, দেখা যাচ্ছে যে তার মেলামেশার কারণে অন্যান্য বন্ধু বান্ধবের সঙ্গে সে মেলামেশার কারণের জন্যও কিন্তু সেখান থেকে সে সংক্রমণের শিকার হয়ে যেতে পারে। এবং আমাদের রোগীরা কিন্তু এই যে গরমের সময়, এই সময়টাতে কিন্তু প্রতিনিয়তই আমাদেরকে কমপ্লেইন করছে যে এরকম রাতে ঘুমাতে পারছি না, থাকতে পারছি না, খুব প্রচন্ড অসহ্য রকমের চুলকানি হচ্ছে। এটি থেকে আসলে পরিত্রাণের উপায় কি? তো সর্বপ্রথম যেটি হচ্ছে সেটি হচ্ছে, যদি চিকিৎসা নিতে হয় ধরনের স্ক্যাবিসের ক্ষেত্রে, তাহলে পুরো পরিবারটিকেই কিন্তু স্ক্যাবিসের একসঙ্গে চিকিৎসা করাতে হবে স্ক্যাবিসের। এবং দ্বিতীয় যে ব্যাপারটি রয়েছে, সেই স্ক্যাবিসের চিকিৎসার ক্ষেত্রে অনেকেই কিন্তু আমাদের কাছে কমপ্লেইন করে যে আমরা ক্রিম ব্যবহার করছি, অয়েনমেন্ট ব্যবহার করছি, স্ক্যাবিসের সমস্যা চলে যাচ্ছে, সেটি কিন্তু বারবার ফিরে আসছে। তো এই ফিরে আসার আসলে কারণটি কি রয়েছে? অনেকেই কিন্তু আমাদের কাছে জিজ্ঞেস করে। দেখা যাচ্ছে তারা 1 মাস, 2 মাস, 3 মাস সুস্থ থাকছেন, তারপরে কিন্তু সেই যে স্ক্যাবিসের সমস্যাটি রয়েছে সেটা কিন্তু আবারও ফিরে আসছে, তারা কিন্তু আবারও সেই চুলকানি শুরু হচ্ছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে তিনি কিন্তু সঠিকভাবে চিকিৎসাটি নিচ্ছেন না। তিনি কিন্তু সঠিকভাবে, আমি যেমন আপনাকে বলছিলাম যে তার পরিবারের সব সদস্যকে একসঙ্গে চিকিৎসা নিতে হবে, সেটি কিন্তু আসলে তারা অনেকেই নেন না। কখনো এর সঙ্গে আরো একদম এইভাবে আবারও কিন্তু ফিরে আসছে। এবং আরেকটি কথা আপনাকে বলি, সেটি হচ্ছে এই যে চিকিৎসার সাথে সাথে আমাদের যে হাইজিন মেনটেন করার ব্যাপারটি রয়েছে, সেটিও কিন্তু অনেকে পারফেক্টলি করেন না। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হাইজিন মেনটেন করা, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, তারা কিন্তু এই হাইজিন ব্যাপারটিও অনেকে ঠিক ওভাবে বুঝলেও ঠিক ওভাবে মেনটেন করতে পারেন না। পাশাপাশি আমাদের যে বিছানাপত্র রয়েছে, যেটি আসলে পরজীবী দ্বারা প্রথমেই সংক্রমিত হয়ে রয়েছে আমাদের শরীরের সাথে সাথেই, সেই বিছানাপত্রগুলোকেও কিন্তু আমরা আসলে ওই সময় দেখা যাচ্ছে যে সব কাপড় চোপড়গুলোকে আমরা আবারও জীবাণুমুক্ত যে রয়েছে তা দিয়ে কিন্তু আমরা পরিষ্কার করিনি বা ধুইনি। এ ধরনের কারণের জন্য কিন্তু সে পরজীবী রয়ে গেছে, সেখান থেকে আবারও কিন্তু সে সংক্রমণের শিকার হচ্ছে। এটাই হচ্ছে মূলত বাস্তবতা। তাহলে স্যার, এই যে স্ক্যাবিসের যে রোগটা, এটা আসলে কি হোমিওপ্যাথিতে কোনো চিকিৎসা করা সম্ভব? আপনাদের হোমিওপ্যাথিতে কি এর কোনো চিকিৎসা আছে? থাকলে আমাদের দর্শককে একটু বলবেন। হ্যাঁ, ধন্যবাদ সুমনা। দেখেন, হোমিওপ্যাথিতে আসলে সব ধরনের চিকিৎসা আছে, তবে আপনি যেমনটি বলছিলেন, হোমিওপ্যাথিতে আসলে নানা ধরনের চিকিৎসা রয়েছে। নানা ধরনের চিকিৎসার মধ্যে কিন্তু যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো রয়েছে, সেগুলো লক্ষণ অনুযায়ী, বিশেষ করে পরজীবী সংক্রমণের ক্ষেত্রে যেসব লক্ষণগুলো রয়েছে, আমি আজকে দর্শকদের উদ্দেশ্যে বলে দিব একটি হোমিওপ্যাথিক মেডিসিনের নাম। সেটি কিন্তু লক্ষণ অনুযায়ী আপনি যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু এই যে স্ক্যাবিসের সমস্যা কিন্তু আপনারা সহজেই মুক্ত হতে পারেন। আমাদের ভিডিও দেখতে থাকুন। আমরা কিন্তু এই যে ওষুধটি রয়েছে, ওষুধটির নাম কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো যেটি বলছিলাম সেটি হচ্ছে যে এই যে পরজীবী সংক্রমণ, এই পরজীবী সংক্রমণের ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিতে অনেক ভালো মেডিসিন রয়েছে, অনেক ভালো চিকিৎসা রয়েছে। এবং এর পাশাপাশি আপনি যদি হাইজিন মেনটেন করতে পারেন এবং কিছু প্রাকৃতিক উপায় রয়েছে, সেই উপায়গুলোকে যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু বলা যায় যে একেবারে যে মলম ব্যবহার করে, ক্রিম ব্যবহার করে, কিংবা আপনি যে অয়েনমেন্ট ব্যবহার করে যে পরজীবী সংক্রমণ থেকে আপনি বাঁচার সংক্ষিপ্ত চেষ্টা করছেন, আবার বারবার ফিরে আসছে, সেটি কিন্তু আর ফিরে আসবে হবে না। তো এক্ষেত্রে যেমনটা বলছিলাম, সেটি আমি সহজ ছোট্ট টিপ দর্শকদের উদ্দেশ্যে দিতে চাই। সেটি হচ্ছে, আপনারা যদি আসলে এ ধরনের পরজীবী সংক্রমণের শিকার হয়ে থাকেন, এ ধরনের স্ক্যাবিসের সমস্যার শিকার হয়ে থাকেন, তাহলে আপনারা কিন্তু বাড়িতে যে নিম পাতা রয়েছে, নিম পাতা এবং কাঁচা হলুদ, এটিকে কিন্তু দেখা যাচ্ছে যে 20 লিটার পানির মধ্যে দিয়ে সেটিকে কিন্তু গরম করবেন, সেদ্ধ করবেন। সেদ্ধ করার পরে সেই যে পানি রয়েছে, সেই পানি দিয়ে ঠান্ডা করে, তার সঙ্গে ঠান্ডা পানি মিশিয়ে আপনারা কিন্তু পরপর 1 সপ্তাহ কিন্তু পরিবারের সকল যত সব সদস্যরা রয়েছে, সেই সদস্যরা কিন্তু একসঙ্গে গোসল করতে পারেন। এবং পাশাপাশি আপনাদের যে বিছানাপত্র রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের ওয়াশ করে দিতে পারবেন। এবং এটি হলে কি হবে, নিম পাতা কিন্তু মূলত একটা প্রাকৃতিক
প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক এবং পাশাপাশি তারও কিন্তু কিছু ঔষধি গুণ রয়েছে। সেটি একদিকে ত্বকের জন্য যেমন কাজ করে, যেমনটা বলছিলাম যে অনেকের ক্ষেত্রে চুলকাতে চুলকাতে গোটা হয়ে যাচ্ছে, লাল দাগ হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, সেই জিনিসগুলো থেকেও কিন্তু আপনি রিলিফ পাচ্ছেন। সেটিকে কিন্তু এই অ্যান্টিসেপ্টিকটা রিকভার করছে এবং পাশাপাশি কি হচ্ছে, যে পরজীবী সংক্রমণ থাকছে ওই পরজীবীর ডিমগুলো কিন্তু মারা যাচ্ছে, যে কারণের জন্য কিন্তু ওই পরজীবী আর ফিরে আসতে পারছে না। এটি হচ্ছে আসলে প্রাকৃতিক উপায়। এবং এর পাশাপাশি আমি একটি হোমিওপ্যাথিক মেডিসিনের নাম বলবো। এই হোমিওপ্যাথিক মেডিসিনটা যদি আপনারা ব্যবহার করেন এই চিকিৎসার পাশাপাশি, তাহলে কিন্তু খুব সহজেই এই যে স্ক্যাবিসের সমস্যাটি রয়েছে এই স্ক্যাবিসের সমস্যাটি চিহ্নিত করতে পারেন। দর্শক, এই মেডিসিনটির নাম হচ্ছে সোরিনাম নামের যে মেডিসিনটি রয়েছে, এই সোরিয়াম নামের মেডিসিনটির 200 শক্তিতে আপনাকে নিতে হবে এবং আধা কাপ পানির মধ্যে 10 ফোঁটা করে মিশিয়ে পরপর সকালে, দুপুরে, রাত্রে এভাবে কিন্তু পরপর 1 সপ্তাহ পর্যন্ত আপনাকে খেতে হবে এবং পরিবারের সকল সদস্যকে, সেখানে 10-12 বছরই বাচ্চা থেকে শুরু করে 30-35 বছর বয়সী মানুষজন বা বৃদ্ধ মানুষজন যারা রয়েছে সবাই মিলে কিন্তু এই যে মেডিসিনটি রয়েছে এই মেডিসিনটি আপনারা কিন্তু 200 শক্তিতে 1 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু আপনারা সহজেই এই যে স্ক্যাবিসের সমস্যা থাকে স্ক্যাবিসের সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। এটি কিন্তু রোগকে পুরোপুরি নির্মূল করার পাশাপাশি তার পাশে কিন্তু এক ধরনের শিল্ড তৈরি করে দেয়, যেটি রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যাতে কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেম উন্নত হয় এবং যার কারণে কিন্তু ওই যে রোগটাতে আপনি একবার ইনফেক্টেড হয়েছেন সেই রোগটা কিন্তু মনে করেন আর পরবর্তীতে আর ফিরে আসবে না, এরকম একটা ব্যাপার কিন্তু তৈরি হয়ে যায়। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা স্যারের সঙ্গে এই স্ক্যাবিস সম্পর্কে নানান রকম আলোচনা করছিলাম। আসলে যে স্ক্যাবিসটা আসলে কি এবং এর লক্ষণ, প্রতিকার। প্রিয় দর্শক, নিউ লাইফ স্বাস্থ্য কথা অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে নানান রকম স্বাস্থ্য কথা নিয়ে আলোচনা করি। আজকে তারই একটা টপিক ছিল স্ক্যাবিস সম্পর্কে। আপনারা জানতে পারলেন এই স্ক্যাবিসের আসলে লক্ষণ কী এবং তার প্রতিকার কী এবং তার ঘরোয়া পদ্ধতি, তার পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসা। আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের যদি ভালো লেগে থাকে এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এটিকে লাইক এবং কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে আবারও নতুন কোনো স্বাস্থ্য কথা আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।